হ্যালো সবাইকে, গুড ইভিনিং। অবস্থা দেখতেই পাচ্ছ, খুবই খারাপ অবস্থা। তো আজকে বেসিক্যালি আছে হচ্ছে বিয়েবাড়ি, মানে অনেক দিন পরে একটা বিয়েবাড়ি পড়লো। তার জন্য আমি এখন রেডি হচ্ছি, মানে রেডি হতে এসেছি। বাজে এখন 7টা। তো তারপরে আমার রেডি হয়ে তারপর মেয়েকেও আবার রেডি করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে চটপট রেডি হয়ে নিই। মানে খুব হচ্ছে যে তাড়াতাড়ি করতে পারবো কিনা সেটাও, মানে দেখতেই পাচ্ছ মুখের অবস্থা, আমার 12টা বেজে গেছে। এবার বিয়েবাড়ির জন্য সাজ কমপ্লিট করে নিই। সেরকম একটা বেশি কিছু সাজবো না, মানে আমি সেরকম বেশি কিছু সাজি না, নর্মালি থাকি। বিয়েবাড়ি হলে একটু স্পেশাল, একটু সেই জন্যই আর কি একটু টুকটাক টাচ আপ আর কি। তো চলো করে নিই। তো এটা একটা গুড ভাইবসের একটা রোজি টোনার আছে, এটা আগে স্কিনে আমি লাগিয়ে নেব। দিয়ে বেশ কিছুক্ষণ থাকবো। আর ময়শ্চারাইজার বলতে এই যে পন্ডসের এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করি। তো আজকে ভাবছি তাড়াহুড়োতে, আর ফাউন্ডেশন বলতে এটা ইনসাইডের একটা ফাউন্ডেশন আছে, বিবি ক্রিম যেটাকে বলে, বিবি ফাউন্ডেশন। তো ভাবছি এই ময়শ্চারাইজারের সাথে এটা একদম মিক্স আপ করে তারপর মাখবো। তো চলো এটা কমপ্লিট করে নিই। ওকে, আমার হয়ে গেছে ময়শ্চারাইজারের সাথে একদম পুরো ইয়েটা পুরো মেখে নিয়েছি। এরপরে সুগারেরই লিপ বামটা, একদম ন্যাচারাল লিপ বাম, এটা লাগিয়ে নেব। কারণ শীতকালে লিপ বাম ছাড়া ঠিক চলে না। চলো বাকি টাচ আপ দিয়ে নিই। আই মেকআপটা ডান। এবার হচ্ছে মানে যতটুকু যা পেরেছি, এবার হচ্ছে চুল বাঁধা। চলো চুলটা বেঁধে নিই। ও আমার এখানে চুল বাঁধাটা অলমোস্ট কমপ্লিট। তোমরা একটু দেখে বলো কেমন হয়েছে। তো মানে অনেক দিন পরে আর কি করছি। চলো এবারে শাড়িটা পরে নিই। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক বিয়েবাড়ির জন্য। চলো বিয়েবাড়িতে গিয়ে দেখা হবে। ঠিকঠাক আছি তো? ভালো লাগছে তো? এই যে চলে এসছি, আমার মাম্মা ঘুমোচ্ছে। তো এখানে মোটামুটি মানে নিচেটা আর কি স্টল দিয়েছিল, স্টলে ছিল চিকেন পকোড়া। এই যে দেখছো আমি ফুচকা খাচ্ছি, আর সাথে আমার শাশুড়ি মাও ছিল, আর আমার ভাই ছিল। তা ওকেও মুখে আর কি দিয়ে দিচ্ছি, ও যেহেতু ক্যামেরাটা করছিল ও খেতে পাচ্ছিল না। আমার শাশুড়ি মাও বলছিল যে খাবি কি না। তো যাই হোক, এরপরে ওকেও দিয়ে দিচ্ছিলাম। এইভাবেই আর কি আমরা স্টলে 2-4টে ফুচকা টুচকা খেলাম। তারপরেই আবার চলে এলাম, কারণ এখানে বিয়ের পুরো আর কি মানে এটা পুরো স্টার্ট হয়ে গেছিলো বিয়েটা। আর এখানে বরণ চলছিল, সব এইভাবে মানে ঘুরে আর কি করছিল, বরণ করছিল। তো বেশ, আর বরকেও বেশ একটু লাজুক লাজুক লাগছিল। তার সাথে বরকে সবাই একটু মানে ওই আর কি পিছনে লাগা ব্যাপারটা ছিল। তারপরেই হয়ে গেল আর কি শুভ দৃষ্টির ব্যাপারটা, বর বউয়ের শুভ দৃষ্টি হচ্ছিল এইখানটা। এই মুহূর্তটা সত্যি মিস করা যায় না। সব জায়গায় তো, সব বিয়ে বাড়িতে তো মানে এইটা মুহূর্তটা হয় না, মানে পাওয়া যায় না, আমরা হয়তো দেখতে পাই না, হয়তো কোনোভাবে হয়তো মিস হয়ে গেল, এরকম হয়। আর তারপরে তো যখন এই দৃশ্যটা যখন দেখতে পেয়েছি, তখন নিজেদেরও একটা মনে হচ্ছিল, নিজেদেরও একটা সময় মনে হচ্ছিল। আর তার মধ্যে আমার বর একটু ক্যাদ মারছিল, তার সাথে এই যে আমার ম্যাডাম বসে আছে, আমি বসে আছি আমার ম্যাডামকে নিয়ে। আমার ম্যাডাম আমাকে ছাড়ছিল না মোটেই। আর তারপরে এই সব টুকটাক আর কি বরণ টরণ চলছিল, শুভদৃষ্টি হলো, এইগুলো সব দেখে তারপর আমরা খাবার দিকে চলে গেছিলাম। আর খাবারের ওখানে সত্যি আমার একদম ভিডিও শ্যুট করা হয়নি। আর এই যে আমরা 3জনে দাঁড়িয়ে একটা পোজ মেরে ফটো তুললাম। টাটা।